নতুন বাংলাদেশ ঘটালো একটা নতুন ইতিহাস। পাকিস্তানের সাথে বাংলাদেশ ক্রিকেট টিমে রাওয়ালপিন্ডিতে যে ঘটনাটি ঘটিয়েছে, যে কীর্তিটি অর্জন করেছে, সেই সাফল্যের রেশ অবশ্যই সারা দেশে সকল ক্রিকেট প্রেমীর হৃদয়ে পৌঁছে গেছে। আমি বিশ্বাস করি এই অবিশ্বাস্য জয়ের ঘোর কাটতে বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের অনেক লম্বা সময় লাগবে। তো চলুন, কি কীর্তি গড়েছিল বাংলাদেশ ক্রিকেট টিম, এই ঘটনাগুলো আমরা আজ সংক্ষিপ্তভাবে পর্যালোচনা করছি। আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ছিল। 4 দিনে নেমে আসা দ্বিতীয় রাউন্ডে রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়েছে বাংলার টাইগাররা। এর আগে পাকিস্তানের বিপক্ষে তাদের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে কখনো জয় পায়নি বাংলাদেশ। টেস্টের 24 বছরের ইতিহাসে সেই আক্ষেপ গোছালো বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে। রাওয়ালপিন্ডিতে 10 উইকেটে পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্টে হারিয়েছে বাংলাদেশ। আর দ্বিতীয় টেস্টে আরো বড় রেকর্ড গড়ল বাংলাদেশ। তাহলে দুটি রেকর্ড গড়ল, প্রথম টেস্টে 10 উইকেটের রেকর্ড, এরপর প্রথমবারের মতো টেস্টে তাদের বিপক্ষে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এটাও একটা বড় রেকর্ড। 2 টেস্টের সিরিজে কোনো প্রকার ড্র না হয়ে একদম হেড টু হেড অর্থাৎ হোয়াইট ওয়াশ করে বাংলার ক্রিকেটাররা ধবল দোলাই দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট টিমকে। এই জন্য অন্তর থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। তৃতীয় কোনো প্রতিপক্ষকে দীর্ঘ সংস্করণের ধবল দোলাই করলো নাজমুল হোসেন শান্তর দল বাংলাদেশ ক্রিকেট টিম। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে ক্রিকেটের আদি সংস্করণের ধবল দোলাই করেছিল সেখানে বাংলাদেশ। পাকিস্তানকে ধবল দোলাই করায় একটা কীর্তিতে নাম তুলেছে বাংলাদেশ। সেই কীর্তিতে হলো দ্বিতীয় দল হিসেবে পাকিস্তানকে তাদের মাঠে ধবল ধোলাই দিয়ে বিব্রতকর লজ্জা দিয়েছেন মুশফিকুর রহিম, লিটন দাসরা এবং সেই সাথে আছে মিরাজ। এর আগে পাকিস্তানকে এই তিক্ত স্বাদ দিয়েছিল ইংল্যান্ড। আর 2022 সালে 3 টেস্টের সিরিজে পাকিস্তানকে 3-0 ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড। তো প্রিয় দর্শক শ্রোতা, এনজয় করুন বাংলাদেশ ক্রিকেট টিমকে, তাদেরকে অভিনন্দন জানান আপনাদের খুদে বার্তার মাধ্যমে। আর বাংলাদেশ টিমকে, নতুন বাংলাদেশ এবং নতুন বাংলার ক্রিকেটারকে শুভেচ্ছা জানাতে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে মন্তব্য করবেন।